শুক্রবার সকাল 7:30টার মধ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউর পুরো রাস্তা দখলে নেয় কয়েকশো সাইকেল আরোহী। এরা সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ নামের একটি সংগঠনে। তবে এরা যে শুধুমাত্র শখের বশেই বাইসাইকেল চালাচ্ছেন ব্যাপারটা কিন্তু সেরকম নয়। উদ্দেশ্য সাইকেলের ব্যবহার বাড়ানো। সাইকেল চালানোকে এনকারেজ করার জন্য আমরা আমাদের ভলান্টিয়াররা সবাই মিলে একটা সাইকেল ম্যারাথন করছি। সাইকেল চালানোটা আমাদের জন্য একটা মন্ত্র হয়ে গেছে যে টাইম বাঁচাও, স্যারের বাসায় যাও, পড়াশোনা করো, আবার ব্যাক করো। বাড়িতে আসতে আমার 50 থেকে 1 ঘন্টা লাগে, আমি সাইকেলে সেখানে 25 মিনিটে যেতে পারি। ইউরোপীয় ইউনিয়নের পরিবেশবাদী সংস্থা ম্যাপল ক্রফট তাদের গবেষণায় বলেছে, বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে পরিবেশ বিপর্যয় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। দেশের এমন সংকটে এগিয়ে এসেছে তরুণ প্রজন্ম। এবার কলটা ছিল মোর কেয়ার ফর ইওর এনভায়রনমেন্ট, লেসেন দ্য রাইজ অফ সি লেভেল। এটা আসলে কনসার্ন বাংলাদেশের জন্য, বিকজ সি লেভেল রাইজের জন্য আমাদের অনেক অংশ ডুবে যাবে। তারা মনে করছেন পরিবেশকে বাঁচাতে হলে লাগাতে হবে গাছ, বন্ধ করতে হবে নদী দখল ও পানি প্রবাহের বাধাসমূহ। আমরা প্রত্যেক বছর এরকম একটা ইভেন্ট করে থাকি আর কি, সবাইকে অ্যাওয়্যার করার জন্য, যাতে আমরা পলিউশন কম ক্রিয়েট করতে পারি আর গাছ লাগাই। আমাদের সাইক্লিং এর জন্য যদি একটা আলাদা লেন তৈরি করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় ছাত্ররা কিংবা ছাত্রীরা সাশ্রয়ী এবং স্বাস্থ্যকর একটা পরিবহন মাধ্যম পেতে পারে। কঠিন বাস্তবতার মধ্যেও অনেকেই হাল ধরেছেন দূষণমুক্ত একটি নগরী গড়ে তোলার, আর তারা এই জন্য বেছে নিয়েছেন দূষণমুক্ত বাহন বাইসাইকেল। তাদের প্রত্যাশা, একদিন এই দূষণমুক্ত বাহনের মাধ্যমে হয়তোবা গড়ে উঠবে একটি দূষণমুক্ত নগরী, যেখানে থাকবে না কোনো যানজট ও থাকবে না কোনো পরিবেশ দূষণ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।